টাল নানি আমার টালিটাও কই দিলে ভালো হইতো না বড় আফা দেখো কা আমি আপনারে সম্মান দিলাম আমার বউর আপনি বড় বোন সেই সুবাদে আমি আপনারে সম্মান দিলাম কিন্তু আপনি সম্মানটা ওভারটেক করে এটা ঠিক নাই গুন্ডা বেটা কিটা টমান তুমি আমালে দিলাইলাই দেখলাম তো আমালা 8 বান্ডিয়া লাগি দিতো গাটের লগে তুমি আমালে কিটা টমান দিলাইলাই আমালা পাড়া কোটলম কলে নানি আফা একটা করছি আমি তো এখন পারো বুঝছো নি না ফারিয়া একটা করছি মনে কোনটা নিবা না সময় সুযোগ অনেক সময় একটা করা লাগে আর আপনি তো এখন লাগে আমার ট্রুপর তাস ই কলি দেখো না বেটলো বেলাগান কি লাগান মেলাইলাই মাই গোমাই তোমার নানি মনে লাটা দিবনেও ভুলন হইতো না সাফা দেখো কা সবটা তো মোটামুটি গুছগাছ করে লিছি আর তো কিছু বাকি নাই কিতা লাগে আপনি এটা করা হোক আছে টালি দাও কইতি বাল বাল কইলাম টালি দাও ভালো হইতো না কিন্তু আপনার কিন্তু বেশি রং করা আপনি কিন্তু বেশি লং কলি লইলাই ওঠো না মাই আমি আপনার বদ্রতা দেখাইলাম আচ্ছা তো বদ্র হিসাবে তাহকা কিতা হোক আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুমি তো বিয়া করতে আমার হুলু পয়েন্টে আমালে কিনে গাটের লোকে বান্ডিয়া লাগতো খান টানলে মাথায় আপনার লাগি খান আর আপনার ফুরু বইন লাগি মাথা ও আপনারে টান দিছি মাথা আইছে আমার বইনেটা কইতে দিবনেও তোমালে বিয়া করতো না কইছি নি বইনে ওইটো বইন দি কথা আনতা হাসু হইতো না কারণ আচ্ছা নি বইন লাগে বইনর মায়া নাই নি ওই যে বন্ধ করে রাখছি বইনটা কিতা কইছি বইনটা কইছি তুমি যদি বিয়াত রাজিও না তে তোমার বইনর ওঠো না মাই গো ফুক্কা মারছি তুই এখন বুঝছো নি দেখছো নি জানো লাগি মায়া কিলা ও বইনর মায়া তাই বিয়া বইবা তোমার মায়াও বিয়া বইবা একটা জিনিস চিন্তা করলি দেখো আমরা তো তোমার কোনো ক্ষতি করছি না তুমি কিনে আমালে বান্ডিয়া লাগতো আমালে মোটাই গামলাইলা না ক্ষতি করছো না এখান ঠিক আছে ক্ষতি করছো না আর ওই যে কথা তো মুন্ডায় না সব তারপরে আচ্ছা আমরা মাঝে কমতি কিতা আছে তুমি না গীতার আমরা কিতাবে মাতুস না ভাই মাত্তাম গীতা আকাশ পাতাল ব্যবধান আকাশ আর পাতাল ব্যবধান কই তুমি জানো কই আমরা কোন অংশ আমরা কম টেকা ফটা অর্থশালী বিত্তশালী জনবল কোন দিকে কম আমি কইতাম না কিন্তু তুমি হইলো বলো লোকে নট্ট গুন্ডা পোয়া বুঝছনি তোমার লগে আমার বইনের কোন সময় হইতো না ওঠো না ভাই এটা ওই রুট এটা তো ভাই ভাই বেনু বাড়ছে এটা কিটা ভাবি কালে ভাবি না কোট হ্যাঁ আফা ভাই বিয়া করবা ভাবি হইবা না আফা অত তো শুনি শ্রদ্ধেয় ভাবি তোর বড় আফা যে বড় আরে শ্রদ্ধেয় ভাবি ভাবি কি হইছে এই কোদানো না মাঝে রে বাংলা বাড়ি আমি কোনো কেন ডাইটাম না কইলাম আফা আপনারা নাই তো আমরা ভাবি না ছোট আফা আইটা কইলো রশিদ মুখ লাগাইবেন অন্তত কে বিয়া পর্যন্ত আপনি একটু বন্দি থাকবা একটু কষ্ট হইব আমারও খারাপ লাগে বিয়া হওয়া পরে সই সম্মানে আপনার গন্তব্যস্থানে দিতে পারবা সমস্যা নাই আইটা বুটি তো কোনো হলে কই লাগতা আমি কিন্তু একলা ডলাই কোনো কেন একলা একদম করতাম না এহলা তো আপনার আলে ইয়াল কুত্তা খাই দিব আমি তো এটা চাইতাম না ওই তো সব তারপরে আপনার ছোট বোনের জামাই বুঝছেন নি আমার বইনে তোমালে ঠেকতে বিয়া করতো মিজাজটা তো গরম করে দিল রে হ্যাঁ কি ভাই এই তুই ঘুমো থাকস না ও ভাই গুল্লি করে হবে বাবা থাকস এই বাগান মারি তো আফা একটু কষ্ট করুন মানে মোটাই গামলাই কাইলি ঠিক হতো না একটু কষ্ট করুন ওটা খুলিয়া দাও না এটা গুলো যেত না আফা উঠুক আওয়ালে কিটা গলুটা গল পাইতো নি চেয়ার কি দাও ভাই আরো কাম আওয়ালে কিটা আরো কাম আফা আচ্ছা সব করে দিলাম কইছি আব্বা আমি রেডি কইরাম আব্বা
তারা তো বিয়ার দিন তারিখ ঠিক করলা 15 তারিখ, আজ হইল 2 তারিখ। 2 তারিখ আমি বউ ভাজা খাজু ফিশনে দিতাম বা। আছে ঘুমাই কিন্তু একটা সমস্যা হয়েছে। সমস্যা? আব্বা কি তো হইছে? কিটা সমস্যা? এটা বিয়ার পরে পাইবা আমি। আও আব্বা তুমি কিতা থাকি কিতা মাত্রা আমি কোনটা বুঝলাম না। বিয়া আমার যেগুলো তারা দেখা তাইলা তারা কত মানুষ আইলা, তারা বোন গোষ্ঠী সকল লই আইলা, অর্ধেক লই আইলা আমার দেখা কত মানুষ আইলা। এখন বিয়া করার যাইতে আমি একলা একলা খাদ্য অফিস, তুমি আবার কইলে সমস্যা হইছে। আব্বা আমি কিন্তু বুঝলাম না। আমি না কইলাম দেখো বিয়ার বাদে বুঝবাই না আইও। আচ্ছা ইও কই আবার কই শালা আপা কই তাই তো বাক্কা সময় দেখি দেখলাম না। ও সাইলারে পাইবা না। আও আব্বা আমি তো কোনটা বুঝলাম না, তোমারে বড় চিন্তিত লাগে, আমার কাছে লাগে তুমি কোনটা লুকাই রায়। না বেটি তুই অত মাত মাতস না, তোরে আব্বা যেখান কইছি তুই ওখান কর। আব্বা তুমি তো আমার যেটা কইরা আমি তোমার সকল কথা শুনলাম, তোমার কথার অবাধ দাম মিলে আব্বা তুমি আমাকে বলছেন, আমি তো তোমার কথা মতো সত্য করলাম। তুমি আমার উঠিয়া কইরা যা বুঝার আমি বিয়ার পরে বুঝবো। বিয়ার পরে তো কোনটা বুঝা বুঝি থাকে না আব্বা, বিয়ার আগে সকলটা বুঝা লাগে। তুমি আমার একটু বুঝাইয়া কো কি তো হইছে, মানে কোনো সমস্যা নেই আব্বা। আসসালামু আলাইকুম আব্বা, আপনারা ধন্যবাদ। অন্তত পক্ষে আপনি আপনার শপথ করে আসবেন। আব্বা এই গুন্ডাই গো আমরা বাড়িতে তা লাগি, এই গুন্ডা তুই আমরা বাড়িতে তা লাগি রে। খবরদার হইয়া দিলাম আমরা বাড়িতে কোনো ধরনের বেটাগিরি দেখাইবে না, খুব অসুবিধা হয়ে যাইব। আব্বা আপনার ফুরিয়ে ছটাং ছটাং কথা কইরা সমস্যা নাই, মাশাআল্লাহ সুন্দর লাগে। সুন্দর লাগে, সুন্দরীরে তো সুন্দর লাগবো, আর তোর লাগান গুন্ডার মধ্যে কি আমি সুন্দর হুনতাম চাইলাম না। তুই আমার বাড়িতে তালে গেছিস রে, আর আমার আব্বার তুই এখানে আব্বা ডাকলি। আচ্ছা লাল টিফে একটু বড় দিকে তার সুন্দর লাগতো। লাল টিফে কথা কইরাম, তোর কথা আমি দিব না কি লালটি বাসা দাটি, তুই গো কর খে, তুই খে বাড়ি হয়ে আমরা বাড়ি থাকি। আর খালি খানে ছুরি ছুরি একটু ওলা আনো, সামনে দিয়ে আনো। আব্বা এটা কি তাও আমার বাড়ি? হ্যালো আমার লাগে মাত্র আমার শরীরটা আজকে দা লাগে ভদ্র। আব্বা চটাং চটাং আপনার ফুরিয়ে একটু বেশি করে। ও বেটি তুই দেখো ভাই কোনো উল্টা পাল্টা করিস না। আমার প্রতিবন্ধী ফুড়ি গুছা বেটার কাছে বলতি, বেটার কাছে বলতি রে। আব্বা প্রতিবন্ধী ফুরি বন্দি মানে আমার বোন কই, আমার বোন কই আপা কই কি তো হইছে আমার বোনের? আব্বা কেন বন্দি কোন এখানে? এখানে তো আমার দেখো তুমি বাইলে রাজি হইছো না হরি তো বড় আফারে আমার হেফাজতে নিছি নাই নিদি আর কিছু নাই তো। আসো হেফাজতে আসো, কোনো সমস্যা নাই। খালি তুমি কোনো মতে খাদ্য বিষয় জিতায় আমারে বিয়া করতে আর সই সালামতে সই সম্মানের সহিত আফাইয়া কর হমাইতা। তা কিতা তুমি কিতা আমার জোরে কবুল কইলে বাই না কিতা হি জোর যার মুলুক তার নাই নি? ওই ওই কি কথা বুঝিলি তাই? আব্বা আমি কোনটা বুঝলাম না, এটা তুমি আমার খানে কইলাই না আগে, খানে লুকাইলে আমার কাছে আব্বা। কিতা দেশে কিতা আইন কানুন কোনটা নাই নি? হ্যালো আছে আইন কানুন আছে, এলাকার মই মুরব্বী আছে, সবটা করতে হবে। সমস্যা হইল বইনটে কই দিবে। বইনটা কই দিব মানে? তুমি চটাং চটাং করি কথা যদি হও আমার কথা শুনো না, সম্মানের সহিত ইজ্জতের সহিত আমার গৌরব যদি নাও না কিতাব্বা সে তো আপনি কি তা আল্লাহর ডরাই নানি? ডরাই জুলুমকারীর বিচার কিন্তু স্বয়ং আল্লাহ করবা। আমি তো নামাজ পড়ি। ও কাল নামনি নমাজের নমুনা মানুষের আখরিয়ে রাখে জুলুম করে নি আপনি আমার আপনার বাবা আমার নাই না। স্বাদ আমার আল্লাহ আমার ইচ্ছা তো এটা বেভাসে পার আছে এইগুখানে বুঝো না পাগল। আরে বাপ রে আপনার শাহাদাত মিটানিত গিয়ে আমি গুন্ডার বউ হইতাম না কিতা অসম্ভব। হাব্বা আমরাও মুহূর্তে থানা যাইমু, এটা সত্য করে সম্ভব। চটাং চটাং কিন্তু একটু বেশি করি দিবা বুঝছো? মুখর গুলি হাত বন্দুকর গুলি যদি একবার বারো যায় তাইলে সব কিছুর সাথ। আচ্ছা ঠিক আছে আপনি নামাই ওটা নামাই। ও না এটা সুন্দর করে ওইটা সমস্যা মাই গো বেটা জেলা হই বলা তুই মানিলা রে গো। দেখ আমার প্রতিবন্ধী ফুড়ি, আমার প্রতিবন্ধী ফুড়ি যদি একটা কিচ্ছু হয় রে কলঙ্কর না বা কলঙ্ক কোনখানে? আপনার
ছোট ফুরিয়ে যদি পাইলে সব কিছু সুন্দর সই সালামতে করিলাম তে আপনার প্রতিবন্ধী ফুরির একটা ফুলের টুকাও লাগতে দিতাম না মিশা মারতাম না কতার মন কাজ করবো বুঝছেন এক বোনরে বন্দি করি আর এক বোনরে বিয়া করায় করো কোনো সমস্যা নাই তবে একটা কথা মনে রাখলেও জীবনেও সুখী হইতে পারতে না জীবনেও না ইকান তো আমি জানি আল্লাহ পাগল এখানে আমার খোয়া লাগবো নি জুড়ে কেউরে বিয়া করলে জুড়ে কবুল করাইলে ইকানো খালি দেহ পাই মোৰ মন পাইতাম নাই অথচ যাই হোক আমার মনের খাইজ তো পূর্ণ হইব আর কিচ্ছু নাই সি 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 আমি খারাপ দেখছি বলে তোমার লাহান খারাপ আমি জীবনেও দেখছি না এটা সব এখন এটা তুমি কইতে গিতা এটা তো সব এখন আব্বা আমি ব্যাপার বুঝলাম না সুন্দর যাচ্ছ আরে দোয়াও করতে হইলে করিলেন সমস্যা কিটা খাল্লা বাবু তো এটা একটা দোয়া আব্বা তুমি কান্দিও না আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ নেয় বিচার জুলুমকারীর বিচার আল্লাহ করবো আব্বা আব্বা সালাম বলিল বাপরে সালাম বলিল সালাম বলিল kita biasa kita আব্বা আপনি যাদের পছন্দ করছেন আমি তাদের বউ বানিয়ে গিয়েছি আব্বা bau mana yang lihat bau mana yang lihat itu pala kota itu dengan basto de singlang uta যে জায়গাতে আমি নিজে গেলাম বিয়ার প্রস্তাব লইয়া তারা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করল আর এখন দেখা যায় তুমি কে যাও বাদে তোমার কাছে বেটার ফুরি বিয়া দেখি বিষয় কিতা আব্বা আসলে এখানে বিষয় খুব একটা কিচ্ছু নাই সপ্তাহ পরে আব্বা তারা আপনারা পুরো মতো চিনছে না এর লাগে না আপনি দিচ্ছেন আমারে চিনছে না আর তোমারে চিনছে তারা বাপ চিনে না আর ফুয়া চিনে পরে আমি বুঝাই বলছি আব্বা তারা বাবা আমারে বুঝাই আমারে খুব কম বুঝানোর চেষ্টা করত জোর করে বিয়াও করছো না তো আব্বা এটা কিতা মতন আপনি জোর করে বিয়া করলে একটা মহিলা এত স্বাভাবিক ইকানো থাকে আপনি বলতে চান আব্বা বিশেষ নইলে আপনি তাদের জিকা হরকা আপনি তাদের জিকা হরকা কিতা গো আব্বারে খো মিছা মাত্য না হাসা কথা হইল খো না আব্বারে খো এক জায়গা লুকাইবে না তোমার কিতা আমার ফুয়া জোর করে বিয়া করছে জি জি না লুকাইবে হ্যাঁ জি জি না আব্বা আমি তো কইরা জি না তোমার পরিবারের ইচ্ছায় সকলের ইচ্ছায় বিয়ে হয়েছে তো আমার ফুয়া কোনো জোর জবস্ত হইয়া বিয়া করছে না তোমার জি না আব্বা তোমার তানোর মতে বিয়ে হয়েছে নানি জি আব্বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ খুশির মতন খুশি হয়েছি যাও রে আজকে তোমার উপরে আব্বার মন পরিষ্কার বুঝছো আজকে আব্বা তোমার উপরে খুব খুশি কেমন খুশি হয়েছি দেখো তোমারে আমি কইয়া বুঝাইতে পারতাম না আব্বার একটা ইচ্ছা তুমি পূরণ করছো যাই হোক দেখো আল্লাহ দরবার তোমরা লাগে দোয়া করি আল্লাহ তোমার তানোর সংসার সুখে শান্তিতে ভরপুর রাখুক ঘরে তোমরা সুখে শান্তিতে জীবন যাপন করো কিন্তু একটা ইচ্ছা রয়ে গেল রে ফুটা কোনটা আব্বা খুব ইচ্ছা আসলো আব্বা যে আমার একটা ফুয়া একমাত্র ফুয়ার বিয়াটা দুমদাম বিয়া করতাম কিন্তু আমার বিয়াইয়ের সুযোগটা দিলাম না বাবা আব্বা ইনশাআল্লাহ এটা আল্লাহ পূর্ণ করবা এটা সময় দেবো আব্বা আমার বিয়াইয়ে যদি মানিলি তা আমি যে সময় প্রস্তাব লইয়া গেছিলাম যে আব্বা বিয়াটা একবারে ডাক দূর বাজাই গিয়া না হাতে উঠে আব্বা রান্দি আমার বুঝ বুঝছে ভাই এটা একটু বুঝতে হইছে আব্বা বুঝ বুঝা বুঝি পারলাম না বাবা ফুটতে না আচ্ছা তাই হোক এর বাদ আল্লাহ আমার আশা ফুরাইছে আমি শখ করছিলাম আমার বৌমারে আমার বড় আনতাম আইছি তো যাও ইতো ওই বড় বেটি তো এর বড় করো যাও আবার আব্বা আব্বা কিন্তু লাল চা খায় চিনি কম চিনি কম দিয়ে রেখো সারো আল্লাহ আল্লাহ মানুষের কোনো আঁকি রাখো
আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া মানুষের আরতি আল্লাহ পুরো আল্লাহ দরবার খালি নাই তুমি আল্লাহ দরবারও খাস নিতে যা চাইবে আল্লাহ দিবা আইদে সালামু আলাইকুম চাচা। আব্বা কিছু কি তোমার সাইলা তুই ঠিক আছে রে ভূত? ওই তো আমি ঠিক আছি তো তুমি কান দিলাই কেন চাচা আপনার শরীরের সসম্মানে আনিয়া দিলাম, জেলান ইসলাম ওলা আনিয়া দিলাম, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না, বাদে কইতে পারতে না, ও ক্ষতি হয়েছে ও ক্ষতি হয়েছে, বুঝছো নি? বেশি মাটিস না তুই আচ্ছা আব্বা গুন্ডাগিটা তোমার জন্য কোনো ক্ষতি করতেনি তুমি কই তুমি না দেখলাম না আব্বা তুমি কান্দো কেন তুমি কই কি তো হইছে আব্বা লাগো ভাই কোনটা না আব্বা তোর মুখ দেখে তোর মুখ দেখবার উঠে গেছে। আব্বা রান্না ধুয়েছে গিয়া গিয়া খা যা। খাই মুটো এখান তো বুঝলাম আমি তুমি লে ডাকি তুমি এদিকে জবাব দেয় না কি হইছে তুই ভাত খাগি যা। জয় আপনারা খাওয়া দাওয়া করুকা, আমার বহুত কাম আছে, আমি যাই কি? চলে কে কইলে এখানে টাকটি গুন্ডা গুন্ডা টামটা দাই কান্টি কি আচ্ছা রাইরামি চাচা, সালাম আলাইকুম। বেটি বেটি বলে তুমি এ তুমি 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 কই আব্বা ও ভাই সুবীরের ফুট বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে ও। তাই তো বিয়ে হয়ে যাতলো 15 তারিখে তোমরা আমালে ঠইয়া তুমি বিয়া গাইলি লাগো তো না বুঝুনি তোমরা নি মলাম গিলি করিলি তো আমার লগে ও ভাই সুবীর বিয়ে হয়েছে, ওই যে ছোট মেয়ের বুয়া গুন্ডা তেরা মিয়া, ওই তেরা মিয়া লোকে তোরে হনে মাঝে একটা ইয়া ঘুরে ইয়া দূরে বিয়া করছে রে। ও তো না মাই গো তিলে তো গুন্ডাল মনে লাটা পুলন হয়ে গেছে গো আমালে আটকাইয়া বালবাল কইতে ও তোমার বইনে বিয়া করব বল বইনে বিয়া করব আব্বা আমার বইনে জীবনটা টটনট হয়ে গেছে আব্বা আচ্ছা আব্বা তুমি পুলিশের গান্ডাত গেলাই না কিনি এই গাল মানুষলে তুমি ডাক দিলাই না কিনি আমার তো তো টুন্ডল পড়তালে গুন্ডা তো তুলিয়া দিলাইলা মাই গো তুই আমার ওইটা থানাত গা মামলা দিতাম, গাঁর ভাই ভাই তোর মুরব্বী ডাকিয়া কইতাম, আমি যদি থানাত গাঁর ভাই ভাই তোর মুরব্বীরে খোয়ার দিতাম তো তোর তো ক্ষতি হয়ে গেল রে। কোটি হয়ে গেলে তো আব্বা আমার কোটি হয়ে গেল না আমারে মানি লইলো না একটু বেশি টাল খুনটা করতে পারলা না না টাল গুলো তুমি লাডি হইলে কেন আমার বইনের জীবনটা টটনট হয়ে গেছে ও গুন্ডার লগে বিয়া বইয়া ও ভাই আর দেখো ওটা টাল বিয়া হইতে আসলো 15 তারিখ টালালে তুমি কিটা কইবা আব্বা ও ভাই অলরেডি থানার আমি কই লেছি সবটা ভাঙ্গা কইছি আব্বা, আর তোর ক্ষতি হইতো না করিও ভাবি, আর আমার শরীর রাজি হয়েছি। সব টাল বলে আব্বা আমার বইনের জীবনটা টাল গাল গলিলেই বউ গুন্ডায় গুন্ডা আলামে গুন্ডা আমালে বান্ডিয়া লাগে আমার বইনের দুটো ভর্তি গলি আমার বইনের বিয়া করতে টালাই জীবনে বালাই করতে না জীবনে বালাই করতে না তার। জোর আর বলুক তোর আমার কিছু করার নাই, আমার বিচার করা মালিক একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। খবরদার হয়ে দিলাম, খবরদার আমার খান্দা পাওয়ার চেষ্টা করবেন আপনি, খুব অসুবিধা হইব হয়ে দিলাম। আপনারা কি দেখো আমার খানে মাথা মার না বাড়াই যাবে জায়গায় ছিল বাজাই বড় বোন কেন আগে আমার মাত বুঝো কিতা ওই বুঝো আগে কিতা কিতা বুঝার চেষ্টা করতাম, তুমি কিতা মনে করছো? তুমি কিতা মনে করছো আমার বোন দিয়ে একটা আমার জোর করিয়া বিয়া করিয়া আমার বুঝাইবার আমি বুঝিয়া সবটা মানে সুন্দর করে সংসার করবো? একটা জিনিস বুঝার চেষ্টা করো না, আমি তোমার বিয়া কথা ধরো বুঝলাম না শোনো দূরত্ব আমি কইছি তোমার ওনাইতে আমি আমার বউ তুমি এখন তোমার বউ তুমি মুখে খাও, আমি কোনো সময় কেন মানতাম না, জোর করিয়া আমার বিয়া করছো তুমি, জোর করিয়া বিয়া করছো। আমি তো আর ইচ্ছা ছিল না তো আমি জোর করে বিয়া করা, একমাত্র আমার বাবার ইচ্ছাটা পূর্ণ করতে গিয়া আমি তোমার বিয়া হয়ে লাগছে। কিতা
বাফর ইচ্ছা পূরণ করার কি আমার বিয়া করা লাগছে? ছি 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 ছি, কিটা বাপ তোমার? ও বাপ জেলা ফুয়া তো ওলা ওই এই, দাও, মুখ খারাপ হবে না, খবরদার বাপ যেমন তুলে বাপ কথা তেমন বলবা না। ফুয়া। আমার বাপে মাত্র তোমার পছন্দ করছিল, বিয়ার মাত লইয়া আসলাম, তোমার বাপে প্রত্যাখ্যান করছো। ও তাহলে কি তুমি আমার জুড়ে বিয়া করে নিতে? আমার বাপর শেষ ইচ্ছাটা আমি ফুয়া কিতা মিটাইতাম না। তোমার বাফর শেষ ইচ্ছা? শেষ ইচ্ছা মানে? শেষ ইচ্ছা মানে আমার বাপ বড় জোরে বাঁচবার হয়তো 2 মাস থেকে 3 মাস, আর তোমার একটা পছন্দ করছিলাম। 2 থেকে 3 মাস বাঁচবা মানে? এই কথার কোনো অর্থ তো আমি বুঝলাম না। মানুষ কি তা ওলাও একবার ইয়ে হয়ে গেছিলি যে কদিন বাঁচবো মরবো ওখানে খই নিতে পারবো? হ্যাঁ হইতে পারবো, কিছু কিছু বেমার আল্লাহ রোগ দিছেন, পরীক্ষা নিরীক্ষা হইয়া যদি ধরা পড়ে ডাক্তারে হইতে পারে, যেমন ক্যান্সার, এই ধরনের কিছু বেমার ডাক্তারে হইতে পারে। একটা রোগী 6 মাস 1 বছর 6 সপ্তাহ বাঁচবো। আমার বাবা ক্যান্সার হয়েছে, ডাক্তারে হয়েছে বেশি হইলে 3 মাস। তুমি যা মাত্রায় হাসা মাত্রায় না আবার আমার অভিনয় করায়। দেখো আমার তো মা নাই, একমাত্র বাবাও সব আসলো, বাপরে লিয়া মারে লিয়া কোনো মানুষের তার মৃত্যু নিয়া ইলা নাটক করতো না। বুঝলাম সবটা, তুমি তো খালি তোমার চিন্তা করলে, আমরা চিন্তা তো একবারও করছো না। দেখো তোমার আব্বা তো মৃত্যুর পথযাত্রী, কিন্তু আমার আব্বার তো তুমি জীবন্ত লাশ বানায় তুই। আমার আব্বা তার আর খোদা দিস না, 15 তারিখ আমার বিয়ে আছে, খোদাটা তাই রাখতে পারলাম না, তার বাসা মরা সমান হয়ে গেছে। জানি তো আমি ভুল করছি, মস্ত বড় ভুল করছি, যে ভুলোর মাফ ক্ষমা পাওয়ার যোগ্য আমি নাই। কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ, আল্লাহর বাস্তে আমার মৃত্যু পথযাত্রী বাপরে বুঝতে দিও না যে জুলুম করি তোমার বিয়া করছি। একটু অভিনয় করিয়া 3টা মাস পার করো, এরপরে না হয় ভালো না লাগে, ঠিক ভাই? ঠিক আছে, তোমার আব্বার মুখে দিছাইয়া আমি 3 মাস তোমার সংসার করব, কিন্তু 3 মাস পরে একটা দিনও আমি তোমার ঘরে থাকতাম না। তুমি তোমার, আমি আমার বুঝি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, অনেক ধন্যবাদ, তোমার অনেক ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়াই সাহেব, শরীর কান পাল্লা আছে? শুনো কা বিয়াই সাহেব, জানি আমার কথার উত্তর আপনি দিতে আসি পায় না। দামর সময় কেউ যদি দাম দিলে দাম নেই না, না নেই, খুব কষ্ট লাগে মনর গেছে, বুঝছই নি? ফুরিরে দেখি আমার খুব ভালো লাগছে, নম্র ভদ্র ফুরি। আশা করছিলাম এই ফুরিটারে আমার সংসারও যদি নেই, আমার ফুয়ার বউ হিসাবে নেই, আমার গড়টা আলোয় আলোকিত হয়েছে, আমার সংসারটা সুন্দর সাজাইব ফুরিটাই। আমার একমাত্র ফুয়া, দুমদাম কইরা ফুয়ার বিয়া গাই। আপনি দিলা না, মানলা না। আপনার বাড়িতে গেলাম, আকুতি মিনতি করলাম, বিয়ার প্রস্তাব দিলাম, আমারে খালি হাতে ফিরাইয়া দিলা। হইও তো হুরি বিয়া দিলা ভাই। ও ভাই দিলাম কই, আপনারা তো লাগে এই অত্র এলাকার প্রভাবশালী গণ্যমান্য ব্যক্তি, শৈল শক্তি আছে, জোর আছে, টাকা পয়সা আছে, আর আপনার গুন্ডা ভুয়াদি
কিতা করলা ফুড়ি বিয়া দিলাম না জুড়ে তুলাই আনিলাম জোরে তুলাইয়া দিলাম কি মানে কিতা কইতাছে আপনি কিতা আমারে বুঝাই গিরা হোকা চাই বুঝতা না কেন ভাই আপনি তো প্রমাণ করলা জুড়ি যার মূল্যক তার জোর যার মূল্যক তার মানে কিতা কইতাছে রজবালি ভাই আপনি বুঝাইতা চাইরানি যে আপনার আর আপনার ফুরির মতর বিরুদ্ধে বিয়া হইছে আমার ফুয়ারে দিয়ে আমি জোরে তুলাই আনিছি আপনার ফুরির ওই দেখো কা ভাই মিছা মাত কিন্তু আমি একবারে পছন্দ করি না একবারে সাদা সিধা মানুষ হিসাবে চলাফেরা করার চেষ্টা করলাম ভাই বহুত বড় একটা ফাঁসার খাইছি জানোই তো আল্লাহ দললে খেউরেও সার হয়ে যায় বুঝছেন এক সময় করছি ভাই এক সময় করছি তো এখন বাদ দিলাইছি আল্লাহর কাছে তোয়া তসবির কই আল্লাহ মাফ করতাম বুঝছেন মিছা মাথার মাথা না ভাই আমি আপনার ফুরিরে আমি জিকাইছি বলে মাইজি তোমার মতে বিয়া হইছি না আমার ফুয়ায় কোনো জোর জাবত করছে আপনার ফুরিয়ে কিন্তু শিকার আইছে কইছেন জেনে জি না আমার মতে বিয়া হইছে যেখানে ভাই মিছা মাথান মাতলাই ও ভাই আমি মিশা মাত্রাম না আমি যেখান হাসা ওখান আমি কইরাম আমার ফুড়িরে তোমার ফুয়ায় বাধ্য করছে তোমার ফুয়ায় কইছে আমি যেতা যেতা কইমু ওখান তুই কইবে আমার বাপরে আমার ফুয়ায় বাধ্য করছে কোনটা বুঝলাম না রজব আলী ভাই আমার ফুয়ার কথায় আর তোমার ফুরির কথায় ইবাইদি তোমার কথায় তিনজনের কথার মাঝে কোনো কথার তো মিল আমি পাইলাম না ভাই আমার একটা কথা বুঝাইয়া কইবাইনি ভাই বিষয়টা বুঝাই আর কিতা কইতাম র ভাই আমি তো আপনারে তো বুঝাইয়াও কইলাম আমার ফুড়ির এখানে বিয়ার মাত আছিল না ওই ইকার তো আমি যেসব বিয়ার মাত্র ইয়াইছিলাম কই ওইও। আর ওখানে বিয়া ঠিক করে বিয়া ঠিক করলে যে বিয়া ওখানে হইলে আপনারা ফিরাইয়া দিলাইলাম আচ্ছা জিও জিও ফিরাইয়া দিলাম না আপনারে কেন আপনার ভুয়ায় আমার বাড়িতে গিয়া আমাদের প্রতিবন্ধী ফুড়িরে নিয়ে এখানে কিডন্যাপ করছে কিডন্যাপ হয় মানে একটাইয়া নিয়ে রাখিতে ওখানে একটাইয়া আর আমার ফুড়িরে ফুড়িরে ওইটা করছে তুই আমার কাছে বিয়া বইবে নাইলে তোর হৌবনির মানে মান সম্মান নষ্ট করলি কিতা করবো র ভাই তোমার জানো জোর আছে শক্তি আছে তুমি তাই যেটা মনে চাই ওটা করতাই হয় ভাই না 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 ইলাখান কইল না জোর শক্তি যত তাকে না খেনে যে চাহানো যদি ব্যবহার করা যাও আল্লাহ সাহায্য দিতাম ওই গরিবর তো আর কিতা এখাল্লা ছাড়া বিচার করা কেউ নাই বিয়াইছা আপনি আমার যে বিষয়টা কইছে আমি বিষয়টা একটু যাচাই বাছাই করি এই মুহূর্তে আমি আপনার কোনো জবাব দিতে পারলাম না। সত্য মিথ্যা জানিয়া আমি পরটা পরে করি মারতা উঠতা নেই আমার মারলে মারি দেখবা না বাড়িতে গিয়ে আমারে মারতা আমার তো মান সম্মান হলো উচিত মারিয়া কিন্তু মারলে মানুষ কোনো সমস্যা নাই নাইলে বাড়িতে গিয়ে মানুষ কোনো সমস্যা নাই আমার তো আর মানে শক্তি নাই জোর নাই আপনারা কিচ্ছু কইতাম আপনারা প্রবল মানুষ আমার তো সবর আমার আল্লাহ আমার বিচার করবা আমার আল্লাহ আমার বিচার করবা না রে বিষয়টা আমার গেছে অকিলে একটা গন্ডগোল লাগে ফুয়ায় যেমন আমার কিতে একটা জিনিস খালি দামা চাপা আমি দৌড়িয়াও দরকার খুব গুরুত্ব সহকারে এগুলো দেখা এই এই কই যাইতি ভাই আবাইয়ে বাটাইন তোরা বাজারে যাইতা ভাইয়ে ফাটাইছেন বাজারও যাইতে নাই নি ইয়া খরচ পাতি কোনটা খেউর করতে জুড়ে লই আইতে টাকা না দিয়া ওলাও তো বিষয় কি না চোর মারমু না নি এক পাইরো দাঁত সব টিফালাই দিব ইয়া আমার সম্বন্ধে জানস নি ইয়া তোর যে উস্তাদ ইয়া হগুর বাপ আমি ইয়া এক সময় কিতে আসতাম জানস নি ছোট মিয়া ইয়া উসমানির ডেইলি মানুষ ফাটাইছি ওখন বাদ দিলাইছি তা ইয়া শুন তোরে চাচা এখন কথা জিকাই ইয়া সাদিকা করো যা প্রশ্ন কর ইয়া একবারে একুরেট হাসা কথা হইয়া যাই ইয়া আর যদি মিছা মাত্রে ইয়া আগে যে ছোট মিয়া আসলাম ইয়া ও আগর ও জায়গা ফিরিয়া যাই মুখি ও ফুলে ফুকই দেখে ও ফুকরির মাঝে ওলা চুপাইয়া নানি তোর দম নিমু পানির মাঝে যা প্রশ্ন করবো তা হাসা কথা কই ঠিক আছে ইয়া আচ্ছা হ
তেরা মিয়া রজ্জবালি যে রজ্জবালির ফুটিতে যে তেরা মিয়া বিয়া করছে রজ্জবালি এবং রজ্জবালির ফুটির ইচ্ছায় বিয়া করছে না জোর করে বিয়া করছে? ইয়ে চাচা বাইরে জিকা সরকা আর আমি কইলে মাইর খাইমু। তুই কইলে মাইর খাইবি, আর এখন না কইলে যে মাইর খাইবি কেন তোর মাথাত নাই। না কইলে যে মন চেঁচা চেঁচমু ফানিত চুবাইতে চুবাইতে টানে উসমাইনেও তোরে গস্ত নাই। আমার ফুয়াই যে বিয়া করছে রজবালির ফুরিরে কন্যার বাপর ইচ্ছায় বিয়া করছে না জোরে বিয়া করছে ওখান শিকারায় মানে চাচা শিকারায় জয় চাচা এই ঘটনা হয়েছে কি তাও যে বুবা যে ফুরি সাইলা তাইলে কিডন্যাপ করিয়া নিয়ে আমরা তেরা ভাই মিলিয়া মানে দুর্ব্যবস্থা করি আমরা তেরা ভাই বিয়া করছিল। শায়লারে কিডন্যাপ কইরা নিয়া তৈছে জয় তৈয়া আর হৌফুরিরে বিয়া করছে জয় জয় ওখানত তো জয় সহযোগিতা খেরা খেরা আসা তুই আসলে জয় সহযোগিতা জয় করছ তুই নাকি আমার ফুয়ারে কিডন্যাপ করাইছো আমার ফুয়ারে ভাই গো ভাই জানে গুলাম বাচ্চা চাচা এখানে আমার কোনো দোষ নাই বুঝছেন? তোর দোষ নাই? জি না, এখানে পাইয়া নিষেধ করছেন কইতাম না, কইলে কইছেন গুল্লি করিলি ভাই এলদা আমি আপনারা কইছি না। হুয়া বাইটা সুরাব আরাম যাতাই যে ভালো হইতাম চাইছিলাম, ভালো হইতে দিরাই না দুর্বদনাম ছুটাইতাম চাইছিলাম তোমরা আরো খালি দুর্বদনাম লাগাই রায়। তেরা মিয়া ওটা তেরা মিয়া। আপা আপনি দেখে তো জলদি আইলা, যাওয়ার আগে আমার কইয়া গেলা বৌমা আমি বাড়ি যাই আমার আইতে একটু দেরি হইব, অত দিকে তো জলদি আইলা। আপা দেরি হওয়ার কথা আছে, দেরি হইছে না, আইছি জরুরি এক কাজে হে কই তেরা মিয়া বল। আপা তাই তো নামাজ পড়ে জানো তো পড়িস। নামাজ পড়ে যায় নামাজে বাবা জি আপা। শাবাশ দাদু কই বল। আচ্ছা ডাক্তার বাবা সার দিতে আমি আপনার একটা সালাম। জি আচ্ছা বাট আসুন। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আপনার শরীর ভালো নেই? শরীর ভালো নেই? শরীর বালা থাকতো কেমনে শরীর বালা থাকতো? আমার শরীর বালা থাকবার দিছো কি তা মনে করছো? আব্বা আমি অসুস্থ হয়ে গেছি, বেশি দিন বাঁচতাম না, তোমার যা ইচ্ছা তা হয়ে যাবে। আব্বা আমি কোনটা জানতাম? আব্বা কোনো ভুল করছেন না আব্বা, কোনো ভুল করলে আপনার শাসক সমস্যা না, শাসন করে সমস্যা নেই আব্বা। ভুল করছো নি হয়ে যায়। তুমি তো আমার মান সম্মান ইজ্জত যা আসছিল এবারে দুলা লোকে মিশে গেতে গেছো। দেখো আব্বা, আপনি যখন সুস্থ আসলাম তখন এই সেই বোধটা করছেন, আপনার দেখা দেখি আমিও করছি, কিন্তু আব্বা আপনি অসুস্থ হওয়া পরে আপনিও শান্ত হয়ে গেছেন, আমিও আব্বা কিচ্ছু করি না, কেউ হইতে পারতো না আব্বা। এক মসজিদ এক বাড়ি, আর তো অন্যায় কষ্ট করি মনে হয় না আব্বা। আব্বা আখতা ধরে আপনি এগুলা ব্যবহার খেমে করা বাল আফতা বাড়িয়া গেল, এখন আপনি খুব রাগ হয়ে। আব্বা তানোর বিষয়ে আপনার কাছে কোনো কমপ্লেন কেউ করছেননি, কোনো নালিশ করছেননি? তুমি মাইতো না গো মাই, চুপ থাক, তুমিও কম করছো না। কত বড় ঘটনা দিয়েওটা মানুষ আমার দামা চাপা দিছ। আব্বা কোন ঘটনা আব্বা? বড় ঘটনা মানে বুঝলাম না আব্বা কোনটা। তুই না কইলে আমার বেটির ইচ্ছায় স্বেচ্ছায় বিয়ে হয়েছি। আব্বা এটা তো বেটিটা যে তুই জোর করে আমার সামনে জিকা রুকা আমি তোমার জোর করে বিয়ে করছি? না জি না আব্বা, আমি নিজে চাই বিয়া করেছিলাম। এমন চোর মারবো না, আর এক ফাইলো দাঁত সব টিপা পাইতে
ও যে কমপ্লেনের কথা কইলে একবার তোমার বাপে নিজে অভিযোগ দিছিল আমার কাছে তোমার ইচ্ছায় তোমার বাপর ইচ্ছায় বিয়া হইছে না জোর হরি আমার ফুয়ায় বিয়া করছে এমনি আমার লুকাই যায় তুমি আমি কইছিলাম তুমি জোর করে বিয়া করতে বুঝছি তো আব্বা জানিলিস একটু মাথা ঠান্ডা করে জানিলিস কই যায় কত বড় হা করছো বেটির বই প্রতিবন্ধী ও ফুরিলে তুমি বন্দি করিয়া আর হরু বই দিয়ে বিয়া করছো বাপরে খুশি করার লাগে নাই আব্বা আপনি যখন জানে কিছু এখানে দোকানের কিচ্ছু নেই আব্বা আব্বা আমি চিন্তা করলাম আমার একমাত্র বাপ আর কয়েকটা মাস বাঁচবা তার শেষ ইচ্ছা এই মানুষটারে বউ বানাইত তার ফুয়াই এইটা তোমাকে তুচ্ছ ব্যাপার আরো বড় কিচ্ছু যদি আপনি হইতা হঠাৎ আমি ধরে দিলাম ঢালবা কিন্তু তোমার বলি ব্যাপার আপনার ইচ্ছা পূর্ণ করতে কি আব্বা আপনার ইচ্ছা পূর্ণ করতে কি আমি কামটা করছি আব্বা আমার ইচ্ছা পূরণ করতে লাগে তুমি মানুষের লোকে জুলুম অত্যাচার করিয়া আমি তোমার লগে ওখানে কইছিলাম ওখানে আমি তোমার হিকাইয়া দিছিলাম জি না আব্বা আমি তোমার কিতাব কইছিলাম রে ফুট আমি 2-3 মাস দুনিয়াতে আছি এরপরে আর দুনিয়ার মায়া ত্যাগ করিয়া যাইনি ফিরে যত ফারুক ভালো হইতেছে মানুষের লগে জুলুম অত্যাচার নির্যাতন মায়ের বেজাল হাঙ্গা টাঙ্গা কোনটা করিও না নমাজ রোজা আর তুমি হল্লাই কিতা আরো জনের মুখর হাসি খাইয়া নিয়া তোমার বাবার মুখর হাসি ফুটাই দেয় এজনের ফুরি তুলিয়া লইয়া জোর করি তোমার উপমায় কিতা তোমার আমি বিয়ার পরে শিখাইলাম দিলে কমায় তোমার বাপর ইচ্ছায় বিয়া হয়েছে তুমি আমার কিতা কইলে ওই আব্বা আমার আর আমার আব্বার আমার পরিবারের ইচ্ছায় বিয়া হয়েছে তুমি তো আব্বার এক কথা কইলে না তোমার আমার ফুয়া জোর করিয়া তুলিয়া আনছি তোমার গতি আমি তোমার বাপরে দিয়ে নিলাম আব্বা আপনি আমারে ভুল বুঝবা না আপনি এখন জেলা থানার উপর রাগারাগি কররা থানার প্রতি অভিযোগ প্রকাশ কররা খুব প্রকাশ কররা সেই বললো আব্বা আমার আসলো তাই যখন আমরা জোর করে বিয়া করছে কিন্তু আব্বা আমি গড়ইয়া যেমনি হচ্ছি আপনি আর 2-3 মাস আসলে আমরা লোকে প্রতিদিন পরে আপনার আমরা আর হইনি আব্বা কেন ওনার পর দেখে আব্বা আমার মত পুরো চেঞ্জ হয়ে গেছে আব্বা আব্বা এই মানুষটার দোষ নাই এই মানুষটার আমি যে অবস্থায় যে পরিস্থিতি ফেলাইয়ে বিয়া করছি আকাশ অভিযোগ আমার উপরে যখন এই মানুষটা জানতে পারছে আপনি কয়েকটা মাস আর আমরা লগে আসুন এরপরে দুনিয়ার মায়ের ত্যাগ করে নিল তখন থেকে এই মানুষটা আপনার প্রতি আর কোনো অভিযোগ রয়েছে না আব্বা ভুল তো করেছি মা করে দিতে বাবা রে ভুল তো তুমি আমার কাছে করছো না ভুল যার কাছে করছো রে তার কাছে কি আমার আফসা কোনো যাব না আল্লাহ হইছুন দে ফুট যে আমার বড় মসজিদ দেখে পাঙ্গি দিল আমার মন তার মন পাঙ্গি না আর ওখানে কইছুন যে আমার কাছে মাফ চাওয়ার আগে যার কাছে অপরাধ করছো তার কাছে মাফ চাও পুত্রে তোমরা তো আমার কাছে কোনো অপরাধ করছো না তুমি সকল অপরাধ করছো তোমার হৌরুর কাছে আমার কাছে কোনো অপরাধ করছো না তুমি সব অপরাধ করছো তোমার হৌরুর কাছে তুমি অপরাধ করিয়া রে পুত্র গেল কি আমার অপরাধী বানাইলিস আমি চাই না রে পুত অপরাধর বোঝা লইয়া দুনিয়াতে কথা
তোমার ঘর হয়ে গেছে গিয়া মাংস হবে ফুল আর লোকে তোমার যেটা লিয়ে গেছে প্রতিবন্ধী বেটি বেটির কিছু মাংস হবে আমার করবার আব্বা আমি ফ্রেশ হয়ে যাবো যাও যাও তাড়াতাড়ি লেখো আল্লাহ আল্লাহ তুমি মাফ করবে বিয়ে কথা তো হবে বাচ্চারে কই যাচ্ছি না বাচ্চায় ভুল করছে কিন্তু লাগে আসলে ফুরির বিয়া ঠিক করা ফুরির বিয়া ফুরি দেখে নে জুড়ে তুই বিয়া আসসালামু আলাইকুম মাই জিবে টিকিটা করে পালা আছে ওই তো ভালো আছি তো আপনার নাও ভালো আব্বা আইতাম পারি না নিকো মাই ওই তো আব্বা আসুন বিয়ে সব বড় আসুন আসুন তো আচ্ছা ডাক্তার দেখি দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আপনি আমার বাড়িতে কিতা ও ওদের রাস্তার দেখো হয়েছিল আর আপনি আমার কইছিল হ্যাঁ ওখানে আমার বাড়িতে শুন মারতা ধরো মারো তো আমার মারো তো আপনার ইচ্ছা মতো আমার মারো শোনা ভাই আপনি আমার ভাই শরম দিবা আমি আপনার বাড়িতে করে মারার লাগি আইমো আপনি কেন বাপ লাগিলাম আপনি যেতে আমার বাড়িটা কোনটা বুঝছো আমি আপনার বাড়িতে আইতে পাই আপনাদের দেখার লাগবে আইতে পাই আমার জিয়ারিকের বেটি আছে আমার মাই বেটির আমি দেখা তাইতে পাই আমার ফুরি থাকলে তোলা খান থাকো অনেক যাইছে আপনি যে কিটা যে মাতুন ভাই আর কিটা যে ওটা রাগুসা লইয়া বই থাকলে ওই গুলো খুব আছে বিয়ে হিসাব আপনি যেখান কইছেন বিয়ে হিসাব আপনার কথা সত্য আমি বাড়িতে গিয়া সম্পূর্ণ জিজ্ঞাসলাম ফুয়া শিকার আইসো ফুয়া অন্যায় করছেন বিয়ে হিসাব অন্যায় করছেন অন্যায়র শাস্তি দেন বুক করতোই না 100 বার বুক করতোই আমার মেলতে অন্যায় কই দিয়া অত্যাচার কই দিয়া চলতো না আমি যদি জানতাম এই কাম কোনো সময় বা দিলাম না বুঝছেন আপনার কাছে ভুল করছেন মাফ চাই তুই ভাই এ কই গেলা রে ওই আও মাফ বিয়াই আমার কাছে মাফ খুশি করে আমার বিয়াই আমার জিয়ারি বেটি হইলে তোমার যেটা নেই আফা বড় হইল মা খুশি কর আফা আমি যা করছি ভুল করছি আল্লাহর রাস্তা আমায় মাফ করে দিও আফা মাপটা করিলে এটা আমার কথাটা দিয়ে বলো মুখ কলি কই দিলা কিন্তু অন্যায় কলো কেন এমন অন্যায় কেন করতে যে আমার কাছে মাপটাও লাগে বিয়াই সাহেব সপ্তাহ পরে একটা কথা হয়েছে বিয়াই সাহেব মা বাপরে খুশি করার লাগে বাচ্চা এনতে কতটা না করে ছোট তাতে ছোট ছোট অনেক বাচ্চা যারা দরিদ্র ফ্যামিলি জাল লইয়া যাইব কি মাছ মারা সেনে মাছ মাই দিয়া আনে মা বাপে খুশি করতে পারে আর বড় ইয়া অনেক বাচ্চা এনতে অনেক জুলুম অত্যাচার করিলাই মা বাপে খুশি করে আপনার ফুরির আমি রাস্তার দিকে আমার পালা লাগছিল যে ও ফুরি যদি আমার বড় আমার বৌমা হইত আমার বড় খানা লয় আলোকিত আমি বিয়ার মাত লইয়া ইসলাম আপনি আমারে খালিয়াতে ফিরাইয়া দিছিলাম কইসলা আপনার ফুরির বিয়া অন্য জায়গা ঠিক করা আমার ফুয়ারে কইসলাম কইসাম রে ফুতের কন্যা আমার কাছে খুব সুন্দর লাগছে যদি তোমার লাগে বউ করিয়া আনতে পারতাম খুব সুন্দর লাগলো না আমার বড় ফুয়া মনে মনে ভাবছিল ওখান যে আমার বাপরে আমি খুশি করি যাই ও আমারে খুশি করার দিয়া ফুয়া আপনার ফুরিরে জোর যাবত কইয়া দিয়া তো এর লাগি কিন্তু আমার ফুটিরে জুড়ে বিয়া করলি আমি আমার কথাই কেন শেষ নাই আজ থেকে 3-4 মাস আগে মাদ্রাজ গিয়ে আমার রোগ ধরা পড়ছে আমার ক্যান্সার হয়ে গেছে ডাক্তার সাহেব ক্লিয়ার লিখিত দিছ বড় জোর 3-4 মাস বাঁচো এর উপরে নাই আমার ফুয়াই মনে করছেন ওখান যে আমার বাবা যখন মরি যাবা বাবুর শেষ ইচ্ছাটা পূরণ করিলে ও বাবুর শেষ ইচ্ছা পূরণ করা দিয়ে আপনার ফুরিরে জোর করে বিয়া করছে আপনার ফ্যামিলি তো অন্যায় অত্যাচার করছে
বিয়ে সাহেব আমি আপনার কাছে আজ জোর করলাম আপনি আমার পরিবারে আমার ফুয়ার আল্লাহর রাস্তে মাফ করি তো বিয়ে সাহেব আর কান এই ঘটনার লোকে শেষমেশ আমার ফুয়ার লোকে জড়িত হয়ে গেছেন আপনার ফুরিও তাই না আমার তো রোদে হই না তাই যে সময় শুনছুন যে আমার এই রোগ হয়েছে আমি 3-4 মাসের উপরে বাঁচতাম না এই সময় তাই না আমার প্রতি একটা দরদ হামাই গেছে বিচে হামাই টান আর আমার ফুয়ার মাঝে একটা মাথা হয়েছে যে আমি যতদিন দুনিয়াতে বাঁচিয়ে আছি অতদিন আপনার ফুটিয়ে আমার ফুয়ার সংসার করে বিয়েসা আমি তো জানতাম না ঘটনা এখন যখন জানছি বিয়েসা আপনার ফুটিটা লইয়া আইছি বিয়েসা আপনি ইচ্ছা করলে আপনার ফুটিটা রাখতে পারেন আবার ইচ্ছা করলে আপনার লগে আপনার ফুটিটা দিতেও পারেন ও বিয়াই আমরা তো জানতাম তোমার বেমার ক্যান্সার আপনাদের মরে যাইবা 3-4 মাসের ভিতরে ইখান তার বাবাই আমরা তো জানি না ইখানটা তো জানি না বাবাই ইখানটা তো জানি না। ইখানটা আমি জানি না বাবাই ও ভাই আমি যদি এখান জানতাম আমি তা আমার হি বিয়া ক্যান্সেল দিয়া আমি তোমার হুয়ার গেছে আমি বিয়া দিলাম ভাই দেবো ভাই তুমি তো কথায় কথায় একটা কথা কইতে দেবা ভাই জোর যার মূল্য তা মনে করতে এবার ওখান যে আমরা জোর আছি আমরা জোর করে মূল্যক নিব না ভাই আমি এ ধরনের মানুষ না এখন ভাই সম্পূর্ণ সিদ্ধান্ত তোমার ফুরি আমি লইয়া আইছি ফুরি রাখতে না ফুরি দিতা এটা তোমার সিদ্ধান্ত ভাই ও ভাই আমার ফুড়ির তো সব তা জানি আমার ফুড়ির সিদ্ধান্ত ভাই ফুড়িয়ে হোক আব্বা যেহেতু আমার হওয়ার খুব শখ আসলো আমি তানোর ফুয়ার বউ হইতাম আমি তো তানোর ফুয়ার সংসার করলাম তানোর বউ আমি আছি আর আজীবনও থাকবো আব্বা কোনোদিন তাদের ছাড়িয়ে আইতাম আলহামদুলিল্লাহ চালুই যাক তুমি জামাইলে লইয়া কলক আয়